আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সকলেই বিবাহ করেছিলেন এবং তাদের সন্তানাদি ছিল। তবে কিতাবের মধ্যে আছে একজন নবী তিনি বিবাহ করেন নাই, তিনি হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 38 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী ছিল। কাফেররা বলল, নবী কেন বিবাহ করবে? নবীরা তো স্ত্রী কেন? আবার নবী কেন বাজারে যায়? নবী কেন খাবার খায়? কাফেররা একথা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। হে নবী, আপনি বিবাহ করেছেন, এই জন্য কাফেররা আপনাকে বলে নবী কেন বিবাহ করবে, নবী কেন বাজারে যায়, নবী কেন খাবার খায়। হে নবী, আপনি শুনুন, আপনার পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও স্ত্রী দান করেছিলাম এবং তাদেরকেও আমি সন্তানাদি দান করেছিলাম। সুতরাং বিবাহ করা, নবী আপনি বিবাহ করেছেন, এটা কোনো দোষের বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রতি উৎসাহ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য, জিজ্ঞাসা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে বাড়িতে 3 জনের একটি দল, অর্থাৎ 3 জন ব্যক্তি, 3 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। ফালাম্মা উখবিরু, অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে ওই 3 জন সাহাবীকে খবর দেওয়া হলো, জানানো হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা শুনে তারা নিজেদের আমলকে কম মনে করল, যে নবী কত আমল করে আর আমরা নবীর সাহাবী, আমরা তেমন আমল করি না, আমরা তো কম আমল করি। তো ফাকালু ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নবীর সাথে তো আমাদের তুলনা হয় না, নবীর এবং সামনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা আহাদুহুম, ওই 3 জনের একজন বলল, আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি সর্বদাই রাত্রিবেলায় নামাজ আদায় করব, পুরা রাত্র আমি নামাজ পড়ব। ওয়াকাল আখার, অন্যজন বলল, আনা আসুমুদ দাহর, আমি সারা বছর রোজা রাখবো। ওয়ালা উফতিরু, রোজা ভাঙবো না। ওয়াকাল আখার, অন্য আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের সংস্রব গ্রহণ করবো না, আমার কাছে আবেদন, আমি কখন বিবাহ করবো না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা সাহাবীরা বলতেছিলেন, এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। ফাকাল আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, অতঃপর বললেন, তোমরা তো এমন এমন কথা বলেছো, আমার শুনে রাখো, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। ওয়াতকাকুম লাহু, এবং আমি আল্লাহকে তোমাদের থেকে আর বেশি অনুগত হই, আমি আল্লাহর অনুগত্যশীল, বেশি অনুগতশীল। ওয়ালাকিন্নী আসুমু, তবে আমি রোজা রাখি, ওয়া আফতিরু, আবার রোজা রাখি না, আমার রোজা ভাঙ্গি।
ওয়াউসাল্লি, আমি রাত্রবেলায় নামাজ আদায় করি, আর আবার ঘুমিয়ে যাই, নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, আবার কি করি, ঘুমাই। ওয়াতাসাওয়াজুন নিসা, আমি বিবাহ করি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়।